হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, সেটা হলো ইলিশ ভাপা। একটা অন্যরকম পদ্ধতিতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, এরপর আমি এক এক করে সব উপকরণগুলো মাছের মধ্যে দিয়ে দেব। প্রথমে দইটা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। আর এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি আমি। এখন দইটা ভালো করে মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট পর বাকি উপকরণগুলো দিয়ে দেব এবারে। এখন দিচ্ছি ওই 3 চামচের মতো চার মগজ বাটা, তারপর দিয়ে দেব কাজু বাদাম বাটা ওই 2 চামচের মতো। আর এরপরে দিয়ে দেব সর্ষে বাটা, আর এখানে 2 রকমের সর্ষে বাটা আছে, কালো সর্ষে 1 চামচের মতো আর সাদা সর্ষে 2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ মতো কালো জিরে, আর তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। পরে অ্যাড করছি ওই 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। আমার মাছগুলোকে মশলাপাতির সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর ওই মশলা ধোয়া জলটা সামান্য করে দিয়ে দেব কড়াইতে। আমি আগে থেকেই মাছে একটু বেশি করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে হলুদটা আর দিইনি, কিন্তু যেহেতু এখন জল দিলাম সামান্য, তাই স্বাদ মতো আর একটু নুন দিয়ে নেব। এরপর গ্যাসে হালকা আঁচে কড়াইটা ঢাকা দিয়ে বসিয়ে দেব এখন 15 মিনিটের জন্যে। দেখো 15 মিনিট তরকারিটা ফোটার পর গ্রেভিটা অনেকটাই কমে এসছে, আর মাছগুলোও প্রায় ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিট মতো গ্যাসে হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। তারপর দেখো এখন কি সুন্দর তেল ছেড়ে এসেছে উপরে, তরকারিটা হয়ে গেছে আমাদের। এখন গ্যাসটা নিভিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, তাহলেই রেডি আমাদের ইলিশ ভাপা। ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে রেসিপিটা তোমরা ট্রাই করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।